আজকের এই ভিডিওটা কেবলমাত্র তারাই শেষ পর্যন্ত দেখবেন যারা জীবনে সত্যিই অনেক বেশি অর্থ রোজগার করতে চায়। কারণ মানুষের মধ্যে এমন 4টি খারাপ অভ্যেস আছে যে অভ্যেসগুলো একটি মানুষকে কখনোই ধনী হতে দেবে না। আর আজকের ভিডিওতে আমি আপনাদের ওই 4টি অভ্যেসের সম্পর্কেই কথা বলবো। যদি আপনি সত্যিই আপনার জীবনে অনেক বেশি অর্থ রোজগার করতে চান তাহলে আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তা না হলে ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, আপনি সেগুলো দেখতে পারেন। এই ভিডিওটা দেখে আপনার সময়কে নষ্ট করবেন না। যদি আপনি অনেক বেশি অর্থ রোজগার করতে চান, আপনার ব্যাংক ব্যালেন্সকে বাড়াতে চান, ধনী হতে চান, তাহলে যত দ্রুত সম্ভব এই 4টি অভ্যেসকে আপনাকে ছেড়ে দিতে হবে। আর প্রথম খারাপ অভ্যেস যা আপনাকে টাকা রোজগার করা থেকে আটকে রেখেছে সেটা হলো গরিব চিন্তা। যদি আপনার এমনটা মনে হয় যে আপনি ধনী এই কারণে হতে পারছেন না যে আপনার পরিস্থিতি আপনাকে ধনী হতে দিচ্ছে না, সরকারের কারণে আপনি ধনী হতে পারছেন না, অর্থাৎ আপনার অসফলতার দোষটা আপনি অন্যের উপরে চাপিয়ে দিচ্ছেন, আর এই যে আপনার গরিব চিন্তা, এটা হলো আপনার জীবনের সবথেকে বড় ভুল। কিছু মানুষ মনে করে যে ধনীরা গরিবকে ধনী হতে দিতে চায় না, আর অনেকে তো এটাও বলে যে ধনী লোকেরাই কেবল ধনী হচ্ছে আর আমরা তো কেবল পিছনেই থেকে যাচ্ছি। এই মানুষগুলো এই পৃথিবীর সবার উপরে দোষ দিতে পারে, কেবলমাত্র নিজের উপরে কোনো দোষ দেয় না। এদের সামনে যখনই কেউ টাকা রোজগার করার কথা বলে, কোনো প্ল্যানিং সম্পর্কে কথা বলে, এরা তাদের কথাকে মনোযোগ দিয়ে শোনে, কারণ টাকার কথা শুনতে সত্যি অনেক ভালো লাগে। কিন্তু যখন কাজ করার কথা আসে তখন এরা বলে যে এই সব করে কোনো কিছু হবে না, এত সহজে যদি ধনী হওয়া যেত তাহলে তো সবাই ধনী হয়ে যেত। তাহলে বলি, ধনী লোকেরা আলাদা কিছু করে না। ধনী হবার যে পদ্ধতি সেটা খুবই সহজ এবং সবার জন্য একই হয়। আপনার মনে হয় আপনি এটা জানেন যে আপনাকে টাকা রোজগার করতে হবে, কিন্তু আমার মনে হয় আপনি টাকা রোজগার করতেই চান না। কারণ যখন কোনো কাজ করার সময় আসে তখন আপনি ওই কাজের মধ্যে কিছু না কিছু কমতি খুঁজে বার করেন আর সেই কাজটাকে আর করেন না। আর তখন আপনি নিজেকে এই কথাটা বলে সান্ত্বনা দেন যে আমি যেখানে আছি যেমন আছি ঠিকই আছি। আর এর থেকেও খারাপ একটি মাইন্ডসেট হলো আপনি সারাদিন টাকা টাকা করতে থাকবেন আর দিনের শেষে আপনি এই কথাটাই বলবেন যে এত টাকা দিয়ে কি হবে, সব কিছুতেই পৃথিবীতেই ছেড়ে চলে যেতে হবে। তাহলে আপনি আমাকে একটি কথা বলুন, আপনি সারাদিন এই টাকা টাকা কেন করছিলেন? এই রকমের গরিব চিন্তা ভাবনা থেকে আপনি যত দ্রুত বেরিয়ে আসতে পারবেন তত দ্রুত আপনি ধনী হওয়ার রাস্তায় এগিয়ে যাবেন। আমাকে অনেকজন এই প্রশ্নটা করে থাকে যে ধনী হয়ে কি পাওয়া যাবে, কারণ একটি ধনী মানুষ টাকা ছাড়া আর কিছুই বোঝে না, আর সারাক্ষণ তারা টাকা নিয়েই চিন্তা করতে থাকে। আর আমি তাদেরকে বলেছিলাম যে টাকার চিন্তা তারা করে না যাদের কাছে কোটি কোটি টাকা আছে, বরং টাকার চিন্তা তো তারা করে যাদের কাছে টাকা নেই কিন্তু টাকার অনেক প্রয়োজন। এরপরে তারা আমাকে বলে যে এই টাকা তো একটি মানুষকে শান্তিতে বেঁচে থাকতে দেয় না, তাই আমি কেন অতিরিক্ত টাকা রোজগার করব? তখন আমি তাদেরকে বলি যে তুমি টাকা দিয়ে সেই সমস্ত কাজ করতে পারবে যে কাজটা করা আজকে তোমার ক্ষমতার বাইরে। যেমন ধনী হয়ে যাবার পরে তুমি গরিব মানুষগুলোকে সাহায্য করতে পারো, অনেক হ্যান্ডিক্যাপ মানুষ আছে তাদের জীবনকে সহজ তৈরি করতে পারো, তাদের জন্য হসপিটাল তৈরি করতে পারো, স্কুল তৈরি করতে পারো, কোটি কোটি টাকা খরচ করতে পারো এই সমস্ত ভালো কাজের জন্য। আর আজকের তারিখে তুমি কি এই সব কিছু করতে পারবে? কোনো কিছুই করতে পারবে না। আর যখন তুমি এই সব কিছু করার ক্ষমতা অর্জন করবে আর যখন তুমি এই কাজগুলো করবে তখন কি তুমি শান্তি পাবে না? অবশ্যই শান্তি পাবে। তাই কে বলে যে টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না? শান্তি পাওয়া যায় যদি তুমি তোমার টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। অর্থাৎ তোমার উদ্দেশ্য ভালো হতে হবে। তুমি ভালো কাজ করতে চাও নাকি খারাপ কাজ করতে চাও? ভালো ও খারাপ কাজ ধনী লোকগুলোও করে, আর ভালো ও খারাপ কাজ গরিব মানুষেও করে। যে মানুষের মানসিকতা যেমন সে ঠিক তেমনই কাজ করবে, এর সাথে টাকার কোনো সম্পর্ক নেই। তাই ভালো ও খারাপ এটাকে টাকার সঙ্গে যুক্ত করার কোনো দরকার নেই। তাই আপনি আপনার এই মানসিকতাটা পরিবর্তন করুন যে টাকা রোজগার করা খুব বেশি প্রয়োজন নেই। অর্থাৎ প্রথম যে খারাপ অভ্যেসটা আপনাকে ছেড়ে দিতে হবে সেটা হচ্ছে আপনার গরিব চিন্তা ভাবনা। দ্বিতীয় খারাপ অভ্যেসটা হচ্ছে র্যাট রেস, অর্থাৎ ইঁদুরের মতো একে অপরের পিছনে দৌড়ে চলা। আর এই ভিড়টা কিসের? এটা হচ্ছে চাকরির ভিড়, যার মধ্যে থেকে একটি মানুষ ধনী তো হতে চায় আর এরা ভাবে যে চাকরি করে আমি একদিন ধনী হয়ে যাব, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। কারণ চাকরি এমন একটি জিনিস, এটা একটি মানুষকে না ধনী হতে দেয় না গরিব হতে দেয়। আপনার হয়তো মনে হবে যে আমি এমন কথা কেন বলছি, তাহলে আপনি আমাকে বলুন এই পৃথিবীতে কতগুলো কোটিপতি আরবপতি মানুষ আছে
যারা কেবলমাত্র চাকরি করে ধনী হয়েছে? আপনি একটা মানুষকেও খুঁজে পাবেন না। আজ পর্যন্ত যে সমস্ত মানুষ কোটিপতি আরবপতি হয়েছে তারা চাকরি করে সেখানে পৌঁছায়নি। ধনী লোকের নামের আগে থাকে ফাউন্ডার, ক্রিয়েটর, বিজনেসম্যান। আর এই মানুষগুলো নিজে পরিশ্রম করে এতদূর পৌঁছায় না। এরা কেবল নিজের ব্রেনকে কাজে লাগায় আর অন্য মানুষকে দিয়ে চাকরি করায়। আর যে কাজটা এরা একা করতে পারত সেই কাজের গতিকে বাড়ানোর জন্য এরা অন্য মানুষকে দিয়ে চাকরি করায়। আর যে এটা চিন্তা করে যে আমি কেবল চাকরি করে একদিন ধনী হয়ে যাব, তাহলে আমি বলি সে মৃত্যুর আগের দিন পর্যন্ত কখনোই ধনী হতে পারবে না। কারণ চাকরি করে ধনী সে হবে না, বরং ধনী হবে যার জন্য সে চাকরি করছে। যদি আপনি কোনো একটি চাকরিতে 1,00,000 টাকাও স্যালারি পান, তাহলে একবার চিন্তা করে দেখবেন যে আপনি যার কাছে চাকরি করছেন সে আপনাকে এই 1,00,000 টাকা কেন দিচ্ছে। কারণ আপনার মতো অনেক মানুষ তার কাছে চাকরি করছে আর কোটি কোটি টাকা রোজগার করে দিচ্ছে। আর সে যত টাকা রোজগার করছে সেখান থেকে অল্প একটি অংশ আপনাদেরকে দিচ্ছে, যাতে আপনাদেরকে ব্যবহার করে সে আরও বেশি অর্থ রোজগার করতে পারে। তাই আপনার এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে যে আপনি কেবলমাত্র চাকরি করেই ধনী হতে পারবেন। যদি চাকরি আপনার একমাত্র ইনকামের রাস্তা হয়ে থাকে তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনাকে আপনার রোজগারের রাস্তা বাড়াতে হবে। আর সেটা কিভাবে? আপনি আপনার আন্ডারে অন্য মানুষদেরকে চাকরি দিন। আপনাকে এমন কোনো চাকরি করলে হবে না যে চাকরি থেকে আপনি কেবল টাকা রোজগার করতে পারবেন, বরং আপনাকে এমন কাজ করতে হবে যে কাজটা করতে আপনার ভালো লাগবে। যত বড় বড় কোটিপতি আরবপতি মানুষ আপনি দেখতে পাবেন তারা ওই লেভেলে আজ এই কারণে পৌঁছেছে কারণ তাদের উদ্দেশ্য কেবলমাত্র টাকা রোজগার করা ছিল না। তারা তাদের পছন্দ মতো কাজ করে গেছে আর এরপরে টাকা অটোমেটিক তাদের কাছে চলে এসেছে। তাই যদি আপনি মাসের শেষে স্যালারির অপেক্ষায় থাকতে চান, যদি আপনার চাকরিতেই আপনি সন্তুষ্ট আছেন, তাহলে কোনো সমস্যা নেই। আমি চাকরিকে খারাপ বলছি না। কিন্তু যদি আপনি ধনী হতে চান তাহলে আমি বলবো আপনাকে শারীরিক পরিশ্রম করলে হবে না, বরং আপনার ব্রেন লাগাতে হবে। তাই দ্বিতীয় খারাপ অভ্যেস হলো এটা চিন্তা করা যে চাকরি করেই আমি ধনী হয়ে যাব। 3 নম্বর খারাপ অভ্যেসটি হলো যদি আপনি সবসময় সিকিউরিটির মধ্যে বেঁচে থাকতে চান, কখনোই ইনসিকিউরিটির মধ্যে যেতে না চান, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। সোজা কথায় বললে, যদি আপনি রিস্ক নিতে না পারেন, আপনি আপনার কমফোর্ট জোন ছাড়তে না পারেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। যদি আপনার মনে হয় আপনি রিস্ক নিলে গরিব হয়ে যাবেন, তাহলে আপনি ধনী হতে পারবেন না। যদি আপনার মনে হয় যে আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি বেঁচে থাকতে পারবো না, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আমি এমনটা কেন বলছি? ইলন মাস্কের নাম তো আপনারা সবাই শুনেছেন। ওনার 3টি রকেট ফেল হয়ে যাওয়ার পর 4র্থ রকেট লঞ্চ করার জন্য ওনার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। আর ওই দিন যদি রিস্ক নিয়ে উনি ওনার 4র্থ রকেটটা টেস্ট না করত, তাহলে আজ হয়তো ইলন মাস্ক পৃথিবীর সব থেকে ধনী মানুষও হতে পারত না। আর এই কাজটা সেই করতে পারবে যার নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস থাকবে, যার নিজের প্ল্যানিংয়ের উপরে বিশ্বাস থাকবে। যদি আপনি আপনার জীবনে রিস্ক নিতে না পারেন, তাহলে এর অর্থ হলো আপনার নিজের উপরে কোনো বিশ্বাস নেই, আপনার কাছে কোনো ভালো প্ল্যানিং নেই। রিস্ক নেওয়া মানে এটা নয় যে আপনি কোনো কিছু না ভেবেই একটি কাজ করে দেবেন আর সেটা উপরওয়ালার ভরসায় ছেড়ে দেবেন, বরং রিস্ক নেওয়ার অর্থ হলো আপনার কাছে একটি ভালো প্ল্যান থাকবে, আপনার নিজের উপরে বিশ্বাস থাকবে যে আপনি যে প্ল্যানিংটা করেছেন সেই প্ল্যানিংটা অবশ্যই কাজ করবে। আর ওই রিস্কটা নেওয়ার পরে যদি আপনার কোনো লোকসানও হয়ে যায়, তাহলেও আপনি সেই লোকসানটা সহ্য করতে পারবেন। এই যে আমাদের একটি চিন্তাভাবনা যে আমাদের কাছে যতটা টাকা আছে সেটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা কি করে বেঁচে থাকব, এই চিন্তাটাই একটা মানুষকে ধনী হতে দেয় না। আর যে মানুষগুলো রিস্ক নিতে ভয় পায়, বিজনেসম্যানরা ওই মানুষগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। উদাহরণ হিসাবে মনে করুন আপনি একটি জুতোর দোকানে গেছেন জুতো কিনতে, আর আপনার একটি জুতো অনেক পছন্দ হয়েছে। আপনি জুতোটা নিতেও চান আবার নিতেও চান না। আর ওই সময় দোকানদার আপনার কাছে আসবে আর বলবে যে এই জুতোটা নিয়ে নিন, এই জুতোটা অনেক বেশি বিক্রি হচ্ছে আর কেবলমাত্র 1 পিসই পরে আছে, আর এই জুতোটা পরে কবে আসবে আর বলা যাবে না। আর এরপরে আপনি বাধ্য হয়ে যান ওই জুতোটা কিনতে। এখানে দোকানদার কি করলো? আপনার মধ্যে একটি ইনসিকিউরিটি তৈরি করলো যে এটাই হলো শেষ জুতো, এটা চলে গেলে আর পাওয়া যাবে না। আর এই ইনসিকিউরিটির কারণে আপনি বাধ্য হয়ে গেলেন ওই জুতোটা কিনতে। হতে পারে ওই জুতোটা এখনও 50 পিস ওই দোকানে পড়ে আছে, হতে পারে এই একই কথা বলে ওই দোকানদার বাকি জুতোগুলোকেও বিক্রি করবে। তাই এই ইনসিকিউরিটিটা আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। আপনাকে এটাকে ব্যবহার করা শিখতে হবে।
এই পৃথিবীতে একটি মানুষও সিকিউর নয়। এটা আমাদের ভুল ধারণা যে আমাদের কাছে এতগুলো টাকা থাকলে আমি সিকিউর থাকব। হতে পারে আপনি এখন 1 লক্ষ টাকা প্রতি মাসে রোজগার করছেন আর আপনি নিজেকে সিকিউর ফিল করছেন, আর উপরওয়ালা না করুক আপনার এমন কোনো অসুস্থতা চলে আসলো যেখানে 40 লক্ষ টাকার প্রয়োজন আর আপনার কাছে এতটা টাকা নেই, তাহলে আপনি সিকিউর কিভাবে হলেন? এই পৃথিবীতে একটা মানুষও সিকিউর নয়। রাস্তায় খালি পায়ে হেঁটে চলা মানুষটাও ততটাই রিস্কের মধ্যে আছে যতটা প্লেনে বসে থাকা ধনী মানুষ রিস্কে আছে। এটাই ছিল তৃতীয় খারাপ অভ্যেস, রিস্ক না নেওয়া, যা আপনাকে ধনী হতে দিচ্ছে না। চতুর্থ খারাপ অভ্যেসটা হলো গরিব মানুষগুলো টাকা রোজগার করে সেভ করে আর ধনী লোকগুলো টাকা রোজগার করে সেটাকে ইনভেস্ট করে। গরিব মানুষগুলোর এটাই মনে হয় টাকা সেভ করলেই সে ধনী হয়ে যাবে, কিন্তু ধনী মানুষগুলো এটা ভাবে টাকা সেভ কেন করব, টাকাকে ইনভেস্ট করতে হবে। আর এখান থেকেই একটি কথা বার হয়ে আসে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। গরিব এবং মিডল ক্লাস মানুষগুলো তাদের টাকা সেভিং অ্যাকাউন্টে জমা রাখে, কিন্তু ধনী মানুষগুলো তারা তাদের টাকাকে ইনভেস্ট করে আর সেখান থেকে তারা ভালো রিটার্ন নেয় আর সেটাকে আবার পুনরায় ইনভেস্ট করে। আর এভাবেই ধীরে ধীরে তারা অনেক বড় একটি বিজনেস তৈরি করে ফেলে। আবার অনেকেই শেয়ার মার্কেটে তারা তাদের টাকাকে ইনভেস্ট করে দেয়। গরিব লোক টাকা রোজগার করে, কিন্তু ধনী লোকের টাকা তাদের জন্য টাকা তৈরি করে, আর এটাকেই বলে ইনভেস্টমেন্ট। ধনী লোকের প্রত্যেকটি টাকা তাদের জন্য একটি এমপ্লয়ির মতো, আর ধনী লোকের টাকা ধনী লোকেদের জন্য টাকা রোজগার করতে থাকে। টাকা সেভ করে আজ পর্যন্ত কেউ ধনী হয়নি। যদি আপনাকে আজকের তারিখে 1 কোটি টাকাও দেওয়া হয় আর আপনি যদি সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে রেখে দেন বা বাড়িতে রেখে দেন, তাহলে ওই টাকার মূল্যটা দিন দিন কম হয়ে যাবে। তাই ইনভেস্টমেন্ট হলো এমন একটি সমাধান যাতে আপনার টাকার মূল্য কখনোই কম হবে না, বরং আপনার টাকার মূল্য বাড়তে থাকবে। তো আরও একবার এই 4টি অভ্যেসকে আমি আপনাদের বলে দিই। প্রথম খারাপ অভ্যেসটি হলো গরিব চিন্তা ভাবনা, অর্থাৎ এটা চিন্তা করা যে অতিরিক্ত টাকা দিয়ে কি হবে। দ্বিতীয় খারাপ অভ্যেসটি হলো চাকরির পিছনে ছুটে বেড়ানো, যে চাকরি করেই একটি মানুষ ধনী হতে পারবে। তৃতীয় খারাপ অভ্যেসটি হলো রিস্ক না নেওয়া, যে রিস্ক নিতে চায় না তার নিজের উপরে বিশ্বাস থাকে না, আর যার নিজের উপরে বিশ্বাস থাকে না সে কখনোই ধনী হতে পারবে না। আর চতুর্থ খারাপ অভ্যেসটি হলো এটা চিন্তা করা যে টাকা সেভ করে আপনি ধনী হতে পারবেন, বরং সত্যিটা হলো টাকা সেভ করে নয়, বরং ইনভেস্ট করে একজন ধনী হতে পারে। আপনি যত টাকায় রোজগার করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি সেটা ইনভেস্ট না করবেন ততদিন পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না। এই ভিডিওটা আপনি যতবার পারবেন ততবারই দেখুন, কারণ প্রতিবার আপনি এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।